ঢাকার ব্যস্ত শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক রাজপ্রাসাদ, গোলাপি রঙের রাজকীয় গম্বুজে ঢাকা আহসান মঞ্জিল। কিন্তু আপনি কি জানেন এই প্রাসাদের দেয়ালের ভিতর লুকিয়ে আছে এক রাজপরিবারের গৌরব, ট্র্যাজেডি আর অজানা রহস্য? আজ আমরা জানব আহসান মঞ্জিলের গল্প, এক রাজবংশের উত্থান ও পতনের কাহিনী। 1859 সাল, ব্রিটিশ শাসনের আমল। ঢাকার নবাব পরিবার বুড়িগঙ্গার তীরে গড়ে তোলেন এক রাজকীয় প্রাসাদ। এই প্রাসাদের নাম রাখা হয় আহসান মঞ্জিল, নবাব আব্দুল গনি মিয়ার প্রিয় পুত্র আহসানুল্লাহর নামে। তখন এই প্রাসাদ ছিল ঢাকার হৃদয়ে, রাজনীতি, সংস্কৃতি আর ঐশ্বর্যের কেন্দ্রবিন্দু। প্রতিদিন এখানে অনুষ্ঠিত হতো নাচ, গান, কবিতা, সভা আর রাজকীয় উৎসব। শুধু রাজপরিবার নয়, ব্রিটিশ গভর্নর, বিদেশি দূত সবাই আসতো এই প্রাসাদের অতিথি হয়ে। আহসান মঞ্জিল ছিল যেন এক জীবন্ত স্বপ্ন। উচ্চ গম্বুজ, গোলাপি দেয়াল, মার্বেল পাথরের সিঁড়ি, যেখান থেকে দেখা যেত বুড়িগঙ্গার রূপ। নবাব আব্দুল আহসানুল্লাহ ছিলেন একজন উদার দাতা ও শিক্ষা অনুরাগী ব্যক্তি। তার আমলেই ঢাকায় প্রথম হাসপাতাল, স্কুল, পৌরসভা গড়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ধারণাটাও প্রথমেই এই নবাব পরিবারের থেকেই এসেছিল। ব্রিটিশ রাজনীতি বদলে গেল, অর্থনীতি ভেঙে পড়ল, আর নবাব পরিবারের সম্পদ কমতে শুরু করল। 1906 সাল আহসান মঞ্জিলে প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ, যেখান থেকে জন্ম নেয় পাকিস্তান আন্দোলনের বীজ। কিন্তু এরপরেই নবাব পরিবারের ক্ষমতা কমে যায়। রাজপ্রাসাদে ঢুকে পড়ে নিঃসঙ্গ আর নীরবতা। বন্যা, ভূমিকম্প আর অযত্নে ধীরে ধীরে ভেঙে পড়ে আহসান মঞ্জিল। একসময় রাজাদের হাসি, সঙ্গীত আর উৎসবের স্থানে ভর করে নেয় ধুলো আর অন্ধকার। স্বাধীনতার পর সরকার এই ঐতিহাসিক প্রাসাদকে পুনরুদ্ধার করে। আজ এটি এক জাদুঘর, যেখানে রাজকীয় আসবাবপত্র, পোশাক, বাদ্যযন্ত্র আর ইতিহাসের নিদর্শনে সাজানো রয়েছে। কিন্তু স্থানীয়রা বলে, রাতে যখন বুড়িগঙ্গা শান্ত থাকে, তখন প্রাসাদের ভিতর থেকে শোনা যায় পায়ের শব্দ। কেউ বলে এই শব্দগুলি হচ্ছে রাজ পরিবারের আত্মারা এখনও প্রাসাদে ছাড়তে পারেনি। আহসান মঞ্জিল শুধু একটা ভবন নয়, এটা এক ইতিহাসের নিঃশব্দ সাক্ষী।